আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার পরিচয় দাও। অথবা আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা সম্পর্কে একটি পরিচিতিমূলক আলোচনা করো। অথবা আরাকান রাজসভায় সাহিত্য চর্চার বিবরণ দাও। অথবা বাংলা সাহিত্যের সমৃদ্ধির ক্ষেত্রে আরাকান রাজসভার ভূমিকা লিপিবদ্ধ করো। অথবা আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: ভূমিকা। মধ্যযুগে আরাকান রাজ্যে বাংলা সাহিত্যের চর্চা এবং আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। আরাকানবাসী কবিগণ ধর্মনির্ভর বাংলা সাহিত্যের পাশে মানবীয় প্রণয় কাহিনী স্থান দিয়ে এক নতুন ধারার সৃষ্টি করে অভিনবত্ব দেখিয়েছেন। উন্নততর সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের যোগাযোগ স্থাপন করে এবং কাব্যের বিষয়বস্তুতে বৈচিত্র্য আনয়ন করে। আরাকানবাসী কবিগণ 1622 থেকে 1684 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বাংলা সাহিত্যের যে অগ্রগতি সাধন হয়েছিল তা সেসব বাংলায় আপন গৃহেও সম্ভব হয়নি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন, আরাকানি মুসলমানের বাংলা ভাষা ও সাহিত্যকে নিজের প্রাণের ভাষা ও হৃদয়ের ধাত্রী বলে গ্রহণ করেছিলেন। আরাকান রাজ্যটি বার্মা, বর্তমান মায়ানমার অন্তর্ভুক্ত বার্মার উত্তর পশ্চিম সীমায় এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রের তীরে এর অবস্থান ছিল। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাং বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে। আরাকানবাসীরা তাদের দেশকে রক্ষইন নামে অভিহিত করত। ডক্টর মুহাম্মদ ইনামুল হক রক্ষইন শব্দের ইংরেজি অপভ্রংশ আরাকান বলে উল্লেখ করেছেন। আরাকানের অধিবাসীরা সাধারণভাবে বাংলাদেশে মগ নামে পরিচিত। আরাকান রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশের বাইরে বার্মার অন্তর্ভুক্ত মর্গের উল্লেখ আরাকানের বাংলা চর্চার বিকাশ বিশেষ কৌতূহলের ব্যাপার বলে মনে হতে পারে। খ্রিস্টীয় অষ্টম-নবম শতাব্দীতে আরাকান রাজ মৈতেং চন্দই 788 থেকে 810 এর রাজত্বকালে যে সকল আরবীয় বণিক স্থানীয়ভাবে সে দেশে বসবাস শুরু করে তাদের মাধ্যমেই ইসলাম ধর্মের প্রচার হয় এবং আরাকান ও চট্টগ্রাম একই রাজ্যভুক্ত ছিল। সেই সুবাদে চট্টগ্রামেও ইসলামের ব্যাপক প্রসার ঘটে। চট্টগ্রামে ও আরাকানে তখন ইসলামী সংস্কৃতির কেন্দ্রে গড়ে উঠেছিল। ধর্মীয় বন্ধনের মাধ্যমে এই দুই অঞ্চলের জনসাধারণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হলে আরাকান রাজারা লক্ষ্য করলেন যে আরাকানি মগ সভ্যতা, রাষ্ট্রনীতি ও আচার ব্যবহার হতে বঙ্গের মুসলিম সভ্যতা, রাষ্ট্রনীতি ও আচার ব্যবহার অনেকাংশে শ্রেষ্ঠ ও উন্নত। তাই আরাকানি রাজাগণ বঙ্গের মুসলিম প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। এরই সুবাদে আরাকান রাজসভায় বঙ্গীয় মুসলমানদের প্রভাবে বাংলা ভাষায় সাহিত্য চর্চার পরিবেশ গড়ে উঠেছে। বঙ্গের মুসলিম রাজশক্তির সহিত স্বাধীন আরাকান রাজাগণের মোটেই সম্ভব ছিল না। অথচ তারা দেশে মুসলিম রীতি ও আচার মেনে চলেছিলেন। শুধু তাই নয়, আরাকানে প্রচলিত মুদ্রার এক পিঠে মুসলমানি নাম লেখা হতো। আরাকানি রাজাদের সেনাবাহিনীতে
বিভিন্ন রাজপদে রাজাদের প্রধানমন্ত্রী, অমাত্য সচিব, কাজী বা বিচারক প্রভৃতি উচ্চ পদে মুসলমানরাই দায়িত্ব পালন করেছেন। মুসলমানদের এই প্রভাব ক্রমান্বয়ে ব্যাপক আকারে ধারণ করে সপ্তদশ শতকে, তা চরমে ওঠে। আরাকান মুসলমান প্রভাব সম্পর্কে লস্কর উজির আসকান খানের প্রসঙ্গে দৌলত কাজীর মন্তব্য স্মরণযোগ্য। সৈয়দ কাজী, সেবক, মোল্লা, আলিম, ফকির পূজেন তো সে সবে যেন আপন শরীর। বৈদেশি, আরবি, সেমি, মোগল, পাঠান, পাণ্ডেল সেসবে যেন শরীর সমান। আরাকানের মগরাজারা বাংলা ভাষায় কতটুকু উৎপন্ন ছিলেন তা নিশ্চিত জানা না গেলেও তাদের পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিগণ কাব্যচর্চা কোনো না কোনো সভাসদের পৃষ্ঠপোষকতার ফলেই সম্ভব হয়েছিল। আরাকান রাজাদের মধ্যে মেঙ্গদ চৌমৌন, শ্রীসুধমা, চন্দ্রসুরমা প্রভৃতি রাজার সভায় মুসলমানরা বিশেষ প্রভাব বিস্তার করে। আরাকান রাজসভার কবিগণের মধ্যে দৌলত কাজী সরদন, কোরেশি মাগন ঠাকুর, আলাওল, আব্দুল করিম, খন্দকায় প্রমুখের নাম উল্লেখযোগ্য। নিম্নে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার বিভিন্ন সাহিত্যিক নিদর্শনসমূহের নাম দেওয়া হল। কবি, কাব্য, পৃষ্ঠপোষক। কবি দৌলত কাজী, কোরেশি মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম, শমশের আলী। কাব্য সতী ময়না ও লোরচন্দ্রানী, চন্দ্রাবতী, নসিরানামা, দুল্লা মজনিস, রিজওয়ান শাহ। পৃষ্ঠপোষক আশরাফ খান। কবি কাব্য পৃষ্ঠকতা আলাওল কবি, পদ্মাবতী কাব্য। পৃষ্ঠপোষকতা মাগন ঠাকুর। কাব্য সয়ফুল মুলুক বদিউজ্জামান। পৃষ্ঠপোষকতা মাগন ঠাকুর। সতী ময়না সোলেমান। সপ্তপয়কর সৈয়দ মুহাম্মদ। তোহফা শ্রীমন্ত সোলেমান। সেকেন্দারনামা নবরাজ মজলিস। এ সময়ের কবিগণ তাদের পৃষ্ঠপোষক, সভাসদ বা তৎকালীন আরাকানের শাসকবৃন্দ সম্পর্কে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাদের অনুরাগ ও সহানুভূতি কবিগণের জন্য অপরিসীম প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়েছে। কবি দৌলত কাজী শ্রী সুধর্মা রাজার উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, কর্ণফুলী নদী পূর্বে আছে এক পুরী, রোষাঙ্গ নগরী নাম স্বর্গ অবতরী। তাহাতে মগধ বংশক্রমে বুদ্ধাচার, নাম শ্রী সুধর্মা রাজা ধর্ম অবতার। এ ধরনের প্রশংসা অপরাপর কবিগণের লেখনীতে রূপায়িত হয়েছে। উপসংহার: পরিশেষে বলা যায় যে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে আরাকান রাজসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলা ভাষার অনেক উৎকৃষ্ট সাহিত্য রচিত হয়েছিল আরাকান রাজসভায় রাজাদের পৃষ্ঠপোষকতায়।